আপনি কখন বুঝবেন যে আপনার সাথে আপনার বন্ধু বা আপনার ভালোবাসার মানুষ বা আপনার কাছের মানুষের দূরত্ব বাড়ছে? আপনি কিভাবে বুঝবেন সে আপনাকে অবহেলা করতেছে? কিছু পয়েন্ট আছে, কিছু পয়েন্ট থাকে। সেই পয়েন্টগুলা যদি আপনার সাথে ঘটে, নিশ্চিত আপনি বুঝে নিবেন সে আপনার সাথে থাকতে চায় না, সে আপনার কাছ থেকে দূরে যেতে চায়, সে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। কিছু ধাপ আছে। আমি প্রথম যদি বলি, যদি আপনার কোনো ভালোবাসার মানুষ থাকে, আপনি তাকে ভালোবাসছেন, সে আপনাকে অবহেলা কিভাবে করবে, আপনার সাথে দূরত্ব সে কিভাবে তৈরি করবে, কিভাবে বাড়াবে, জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যখন তার চোখে তৃতীয় কোনো ব্যক্তি নজরে পড়বে, তখন সে আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যখন তাকে ফোন দিবেন, সে ফোন ধরবে না। একবার, দুইবার, তিনবার সে আপনার ফোন কেটে দিবে। চারবারের মাথায় হয়তো ফোন ধরবে, ধরে প্রথমেই বলবে কেন ফোন দিছেন বা কেন ফোন দিছ। তখন তো আপনি এমনিতেই আস্তে আস্তে তার কাছ থেকে দূরে যাওয়ার একটা প্ল্যান তৈরি করে নেবেন। মানুষের শরীর তো রক্তে মাংসে করা। তো তখন আপনি আপনার ফোন বা আপনার মেসেজ সে দেখবে, সে সিন করবে। এগুলা করে এটার ভিতর দিয়ে সে অন্য মানুষের সাথেও কথা বলবে। অথচ আপনার মেসেজ দেখবেন উত্তর দিব না, সিন করে রাইখে দিব। কারণ সে ব্যস্ত, সে অন্য কোথাও ফোনে ব্যস্ত। যে কারণে সে আপনার মেসেজ এর উত্তর আসতে দেরি হবে। আপনার বুঝতে হবে সে আপনার সাথে থাকতে চায় না। আর বন্ধুত্বের যে ব্যাপারটা, বন্ধুত্বর মাধ্যমে দেখবেন যদি তৃতীয় কোনো ব্যক্তি আইসা যা, সেইখানে বন্ধুত্ব অনেক দূর হয়ে যায় আস্তে আস্তে। তো তৃতীয় ব্যক্তি অবশ্যই দূরে রাখতে হবে। যখন তৃতীয় ব্যক্তির কথা কানের মধ্যে আইসা যায়, তখন কোনো ধরনেরই সম্পর্ক ঠিক থাকে না। এই জিনিসগুলা মাথায় রাখবেন। আর দেখবেন অনেকে আছে, অনেকরে ফোন দেয়, মেসেজ দেয়, কেমন আছো, খাইছো, খুব খেয়াল রাখতে চায়, কিন্তু তারা সেটাকে পাগলামি মনে করে। একটা জিনিস আসলে মাথায় রাখবেন, যারা আপনার বা আমার খবর নিতে চায়, রাখতে চায়, তাদেরকে গুরুত্ব দিবেন। দুনিয়াতে অনেক মানুষ আছে, আজকালকা এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো খোঁজ খবর রাখতে চায় না। একটা জিনিস মাথায় রাখবেন। আর একটা জিনিস, অবহেলা কষ্ট কিন্তু খুবই মারাত্মক। অবহেলা যারা পাইছে তারাই বোঝে অবহেলার কষ্ট কতটুকু। আর যারা না পাইছে তারা তারা কখনো বুঝবো না। আর একটা জিনিস, যারা কষ্ট দেয় মানুষকে, তারা কষ্ট দিতে ভালোবাসে। তা না হলে কেউ কাউকে কষ্ট দিত না। কিছু মানুষ আছে দেখবেন, এইগুলা কষ্ট দিয়াই বেড়াই সব সময়, তাদেরকে বলেও কোনো লাভ নাই। তো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার কিছু আলোচনা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল।